শুধু দুই স্ত্রী নয়, ছাগলকাণ্ডে তুমুল আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউরের সংস্পর্শে বান্ধবী আরজিরাও বনে গেছেন অঢেল সম্পদের মালিক। আরজিরা খাতুনের সম্পদের হিসেব দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। কিভাবে এত সম্পদ অর্জন করলেন তিনি? রাজধানীতে তার পাহাড় সম সম্পদ, অভিজাত এলাকায় ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমির মালিক মতিউরের এই বান্ধবী। জানা গেছে 500 ভরি স্বর্ণালঙ্কারের 200 ভরি চোরাচালানের মাধ্যমে এনেছেন এমন অভিযোগ রয়েছে দুদকে। এমনকি মতিউরের সাথে আরজিনার ব্যক্তিগত সম্পর্কের নানা প্রমাণও এখন গণমাধ্যমের হাতে। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন। 10 জুন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে যোগসাজশ সহ দুর্নীতি করেই বিপুল সম্পদ অর্জন করেছেন। গণমাধ্যমের অনুসন্ধান বলছে, রাজধানীর মিরপুরে প্রায় 2000 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন 1 কোটি 30 লাখ টাকায়, কিন্তু রেজিস্ট্রেশন সহ খরচ দেখানো হয় মাত্র 68 লাখ। ফ্ল্যাট নেয়ার জন্য তার ব্যাংক ঋণ স্যাংশন হয় 2020 সালে। অনুসন্ধানে উঠে আসে এর 1 বছর আগেই ফ্ল্যাট কেনা আর রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাও ঋণের টাকায় দ্বিগুণ দামে। বাসায় ব্যয়বহুল আসবাব আর অত্যাধুনিক ইন্টেরিয়র করেছেন 1 বছরের মধ্যেই। আরজিনার গ্রামের বাড়ি রাজবাড়ির নারোয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে। কাস্টমসে চাকরির 3 বছরের মধ্যে গ্রামের ছন আর টিনের বাড়িটিকে বদলে করেছেন আলিশান এক ভবন। তার বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়, চট্টগ্রামে বদলির পর 2022 সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন 5টি জমি, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। আরজিনা বেশিরভাগই হীরা ব্যবহার করেন, যার বাজার মূল্য 10 লাখ টাকা উল্লেখ করা হয়েছে দুদকে দেয়া অভিযোগপত্রে। 2022 থেকে শেয়ার বাজারেও আছেন সরকারি কর্মকর্তা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ টাকা, লাভ করেন প্রায় দ্বিগুণ। আছে 3টি ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ আছে সঞ্চয়পত্রে। মতিউর রহমানের সাথে একই ব্রোকারেজ হাউসে একই রকম বিনিয়োগ ছিল তার। দুদকে দেয়া অভিযোগে বলা হয়েছে, কারসাজি করে মতিউরই আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন। যদিও মুঠোফোনে আরজিনা খাতুন গণমাধ্যমকে বলেছেন, আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমার এক্স হাজব্যান্ড একটা মামলা করেছেন, আমি একটা করেছি। আসলে সবগুলো মিলিয়ে আমি খুব বিপর্যস্ত। আমি তাকে ডিভোর্স দিয়েছি, তাই উনি ক্ষিপ্ত হয়ে এগুলো করেছেন। মূলত আরজিনার এমন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠার পেছনের কারিগর মতিউর। ছাগলকাণ্ডের এই কর্মকর্তা যাদেরকেই ছুঁয়েছেন, তাদের বেশিরভাগই কোটিপতি বনে গেছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।